আজ ভোরবেলায় উঠতে হলো, কারণ আজ তো দোলযাত্রা, তার সাথে আবার চন্দ্রগ্রহণও লাগবে। ব্রাহ্মণ তাই ভোরবেলায় চলে এসেছিল। সকালে আমি উঠি না, ভোরবেলা উঠে গেছি পুষ্পাঞ্জলি দেবো বলে। সকাল সকাল চান করে আমি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পুরো রেডি। তোমরা সবাই দোলযাত্রা কেমন ভাবে পালন করে জানি না, তবে এবারের দোলটা আমার একটু অন্যরকম। আমি ফুল নিয়ে রেডি, আর এদিকে তো মা আর জেঠিমা সবাই আমরা পুষ্পাঞ্জলি দেবো। পুষ্পাঞ্জলির সাথে সাথে এদিকে আবার হোমও হবে, তাই আমি হোমের বন্দোবস্ত করছিলাম। ভোর থেকে যে কখন সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। জেঠিমা আর মায়ের সাথে পুজোর বন্দোবস্ত করতে বেশ ভালোই লাগছিল। এখানে হোম করা হবে, হঠাৎ দেখি কোথা থেকে লাকি চলে এসছে। পুজো হবে আর লাকি আসবে না, তাই কখনো হয়? ও হো, তোমাদের তো বলাই হলো না। আজ আমাদের বাড়িতে কি পূজা? আজ আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ পূজা। মা দেখি সবার ফার্স্টে লাকিকে আবির মাখিয়ে দিল। আমি ছাড়াও কিন্তু আমার মা লাকিকে খুব ভালোবাসে। ওরকম ভাবে দেখার কিছুই নেই, আমি কিচ্ছু দেখিনি। ও প্রচুর আদর খায়। শুনেছি হোমের আগুন যত উপরে উঠবে তত নাকি ভালো। তোমরা হয়তো ভাবছো আমি এরকম লাইনে দাঁড়িয়ে আছি কেন, এটা নাকি নিয়ম। ওরকম মন মারা হয়ে বসে থাকার কিছুই নেই। প্রসাদ এক্ষুনি তুই খাবি। সাদা প্যান্টটা গোলাপি করে দিয়ে তোর শান্তি হয়নি নাকি? রং মাখবো না, তবু তুই জোর করে রং মাখাবি। ও আমাদের বাড়ির আরেকটা সদস্য। চলো, হোম কমপ্লিট আমাদের। হোমের ফোঁটা নিয়ে মা, বাবা, দাদু, জ্যাঠা অ্যান্ড লাকিকে ফোঁটা দিয়ে আমাদের পুজোটা সম্পূর্ণ করলাম। আমি জানি না আমি কতটা ভুল করেছি, কতটা ঠিক করেছি, কতটা পাপ করেছি। তবে আমার জন্য যদি কারোর কোনো ক্ষতি হয়ে থাকে, ভাই আমাকে ক্ষমা করে দিস। আজ তো দোলযাত্রা, তাই প্রথম রংটা গোপু আর আমার ভোলেনাথকে নিয়েই শুরু করলাম। ব্রাহ্মণকে প্রণাম করার পরে বাড়ির সকল বড়দের পায়ে আবির দিয়ে, সবাইকে আবির দিয়ে নিজে একটু আবির মেখে আমার দোলযাত্রাটা সম্পূর্ণ করলাম। আর তোমাদের কার কার চন্দ্রমৃত্তিকা খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও।